6:30টার মতো। তো ও ওর কাজে গেছে, আমাকে বললো তুমি রেডি হও, একটু আমরা লেন্স কাটে যাব। কিন্তু রাস্তাতে প্রচুর ট্রাফিক। এখন 6:40 মতো বাজে, 7:40-এ জল ছাড়ে। কত দূর যেতে হবে কি আমি তো কিছুই জানিনি, কখন যাব কখন আসবো তাও জানিনি। ওকে আমি বলছিলাম একটু ঘুরতে যাব, ও আমাকে বললো লেন্স কাটে যাব। মানে আজকে বৃষ্টি হয়নি, রাস্তাটাও শুকনা রয়েছে আর কি, কিন্তু এখন আসতে পারিনি কারণ ওই রাস্তাতে প্রচুর ট্রাফিক আর কি দেখাচ্ছে। এই দেখো কেমন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তাহলে ও আসবেই বা কীভাবে, আমরা যাবই বা কখন? এখন অনেকটা 6:30 পেরিয়ে গেছে আর কি, 6:40 মতো হয়ে গেছে। জানিনি কখন যাব। যদি না যেতে পারি, যেহেতু রেডি হয়েছি, তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসবো আর কি, হাঁটাহাঁটি করে। দেখা যাক কী হয়। যদি যাই তোমাদেরকে দেখাবো। বড় পাও? হ্যাঁ আদানি বানাও না, আমরা কমে যাবে, আমরা অতক্ষণ আর থাকা যাবে। আচ্ছা আচ্ছা বানাচ্ছি। ওই জন্য এখন আবার এদের আবার সব মাইক্রো ওভেন রাখছে বাবা। তাই? সব মানে ঠান্ডা বাসি জিনিস সবকে গরম করে দিয়ে দেবে। আচ্ছা, আমি তোমার মতন ভালো করতে পারি না। হ্যাঁ তোমার মতো ভালো করতে পারি না। ঠিক আছে সোনা, যেরকম আমার মতন তোমার মতন কোনো প্রবলেম। আর এগুলো কি যে? ওই ঝুড়ি ঝুড়ি? হ্যাঁ ওই লাটলি তো গ্যাস তোমার কি বলে বলো? আচ্ছা, তেলে ভাজা। চলো সোনা, মন হয়েছে অনেক দূর যাওয়ার জন্য চলো। আমি তো সবসময় রেডি। দরজাটা কি কোনো রকম বন্ধ করা যাবে? চেষ্টা করে দেখতে হবে। হয়ে যাবে, একটু করতে হবে। যাবে। আমরা বাইরে যাব, কিন্তু এখনই বাজে 7টা, 7:30টায় জল ছাড়বে। তাহলে কি করে হবে? এই জন্য হচ্ছে যে ড্রামটাকে ভেতরে ঢুকে দিচ্ছে, কালকের মতো হবে। তারপর ড্রামটাকে আবার কালকে ঠিক আছে। একটু দরজাটা তো বন্ধ করা উচিত, দরকার না? বাদল বাদল গেল কি অবস্থা দেখেন এটা, এই পাইপটা কি নোংরা। ভালোই হয়েছে, জায়গাটা মুছা যাবে না। সেটা স্বামী খান রেডি করে ফেলছি। রেডি? চশমা কোথায়? আমার মাথাটা একটু বাগাতে, দাঁড়িয়ে একটু বাগাতে। হ্যাঁ, আমি লাইট অফ করে দিচ্ছি। ঠিক আছে, আমি চলে দিচ্ছি। পাইপটা তুমি ঠিকঠাক জানা নিয়ে দেখছো না? না না, আমি আর দেখিনি তো। আচ্ছা ঠিক আছে। चश्मा आप ये करेक्ट यूज करें, आप इसको ऐसे मार रहे हैं। ठीक, आंखों को बड़ी सारा लड़की लगते हैं काट, अब लड़की लगते हैं काट। হয়ে গেছে। আমি হাত ধুবো, জুতা নিয়ে আসছিলাম। আর কি দিতে হবে? চাবিটা না? पूरा पीछे हो जाते हैं ना। हां, वैसे पूरा हो जाते हैं और ऐसे करके এ বাবা। ऐसे पूरा हो जाता है, पीछे से उड़ी खा। আজ হলো জুলাইয়ের 31 তারিখ, বৃহস্পতিবার। তো বিকেলে আমি একটু রেডি হচ্ছিলাম, একটু বাইরের দিকেই ঘুরতে যাব, কিন্তু ও বললো যে আজকে ফ্রি রয়েছি, তো আজকে আমরা লেন্স কাটে যাব। আসলে আমি তো চশমা সবসময় ব্যবহার করি, শুধুমাত্র ওই স্নান ছাড়া আর কি, সারাক্ষণ চশমা ব্যবহার করি। আর আমরা দুইজনে না মানে একই দিনে চশমা তৈরি করেছিলাম,
ও চশমাটা খুব একটা পরে না আর কি, ওই যখন কাজকর্ম করে বা বাইরে বেরোয় তখনই শুধু পরে, না হলে চশমা পরে না। কিন্তু আমি চশমাটা খুব ব্যবহার করি। আমার চশমাটা না একটু ওল্ড হয়ে গেছে আর কি, মানে অনেকটা কেমন দেখায়। তো এই জন্য আমরা ভেবেছিলাম যে আমরা যাব লেন্স কাটে, মানে সামনেই রয়েছে, কিন্তু লেন্স কাটের স্টোরটা কোথায় সেটা আমরা না ঠিক মতো জানতাম না, তাই ফোনের ম্যাপ দেখেই গিয়েছিলাম। প্রথমে তো গাড়ি পাচ্ছিলাম না, তো তারপরে যখনকে স্টোরে পৌঁছেছি তখন রাত 8টা বেজে গেছে। জায়গাটা বেশি দূরে নয়, চাকান চক থেকে সামনের দিকে 300 কিলোমিটার হাঁটলেই স্টোরটা দেখতে পেয়ে যাবে। রোড কি কিনেছে বলো? চানা বার্গার, সামনে এসো বলো। চানা বার্গার, হ্যাঁ ডবল চিজ। আচ্ছা আচ্ছা, আর একটা নিয়েছি আমরা ক্লাসিক জিঞ্জার বক্স। ওকে, আচ্ছা, আর নিয়েছি আমরা পেপসি আর হচ্ছে যে ফ্রাইস। বুঝতে পারছি, পেট না করতে রাত্রে যাবার খাবে মুড়ি। ওকে, তারপরে স্টোরে গিয়ে একটা সুন্দর চশমা সিলেক্ট করেছি, তারপর আই চেক আপ করেছি, আর স্টোরের পাশে একটা KFC ছিল, তারপর আমরা KFCতে ঢুকেছি। আর এখানে এসে কিছু ছবি তুলেছি, আর এখন আমি মেনুটা পড়ছি। চিকেন জিঞ্জার, আচ্ছা, চানা বার্গার, ওকে, ওটা তোমার জন্য নন ভেজে। বার্গার 2 পিস হট পিস, রেড, এটা পেপসি, রেড পেপসি আর রেড আরে জি, রেড পেপসি, এটা আলাদা কিছু জিনিস। রেড পেপসি আর রেড ফ্রাইস। একটা বার্গারকে পেট ভর্তি হবে তোমার মনে হচ্ছে? আমি জানি বার্গারটা এখন আমরা না রুমে চলে আসছি। আসলে কি হয়েছে, যখন আমরা KFCতে ঢুকেছিলাম তখনই 9:30 পেরিয়ে গেছিলো, আর খাবার রেডি করতে আরও দেরি হয়ে গেছে। আর আমাদের এখানে বিল্ডিংয়ে না তাড়াতাড়ি মানে গেটে চাবি লাগিয়ে দেয় 10টার সময়। তো আমরা এই জন্য খাবারগুলো নিয়ে বাড়িতে চলে আসছি। কি নিয়ে এসেছি এবার তোমাদেরকে এক এক করে দেখাই। এই যে এই ব্যাগের মধ্যে নিয়ে এসেছি পেপসি, আর পেপসিটা না আমি নিয়ে এসেছি, তাই দেখছি ব্যাগটা ভিজে গেছে। আমি তো ভেবেছি হয়তো উপচে পড়ে গেছে, কিন্তু দেখছি ওটা মানে আর কি ঠান্ডাতে ভিজে গেছে আর কি। এবার এইটাতে কি আছে দেখি। জানো না, এটা রাগের কথা বলি, বলো। ড্রামটা পুরোটা ভর্তি নেই, কেন তুমি অনেক কমিয়ে দিয়ে গেছিলে? আমি একটু মাঝামাঝি রেখে দিয়ে গেছিলাম। কিন্তু কেন বাথরুমে কেন কমাতে হবে? তুমি আমাকে বললে যে কমাতে, এর আগে KFCর খাবার আমি কখনো খাইনি, এই প্রথম ট্রাই করছি। আর বার্গার কখনো আমি খাইনি, এই প্রথম। আর ফ্রেঞ্চ ফ্রাইটা না বাড়িতেই বানিয়ে খেয়েছি, কিন্তু মানে KFCতেই প্রথম খাচ্ছি। এই যে এটা হলো চিজ বার্গার, আর আমি এমন উল্টো দিক করে ধরেছি পুরো পেপারটাতে লেগে গেছে। এটা আমার আর কি, আমার রয়েছে চিজ বার্গার, আর ওর হলো চিকেন বার্গার, আর রয়েছে 2টো ফ্রেঞ্চ ফ্রাইস, আর ও 2টো চিকেনের পিস নিয়েছে, ওটাকে কি বলে আমি ঠিক জানি না আর কি। তো যাই হোক, এই হলো খাবার। আর দেখো রেডি করতে পারিনি, তার আগেই দুজনে মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর চশমার কথা এখন তোমাদেরকে বলি। চশমা আমরা অর্ডার দিয়ে এসেছি, আর এখন না কিছুটা অফারে চলছে আর কি। মানে যেই চশমার ফ্রেমের দাম 2000 টাকা সেটা নিচ্ছে 800 টাকা, আর যেই চশমার ফ্রেমের দাম 5000 টাকা সেটা নিচ্ছে 2000 টাকা। তো আমরা একটা 5000 টাকার ফ্রেম দেখেছিলাম, তো সেটা আমাদের নিল 2000 টাকা। তো আমার চোখটা এমনিতেই খুব খারাপ, তাই গ্লাসটা আমি একটু ভালো নিয়েছি আরও আর কি। তো সব মিলিয়ে আমার অনেকটাই দাম পড়ে গেছে আর কি, 3-3.5 মতো। কিন্তু জানো তো আমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, যেহেতু আমরা দুজনেই একসাথে চশমা বানিয়েছিলাম আজ থেকে 3-3.5 বছর আগে। তো আমি না কোনো কাজ একা করিনি আর কি, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছু সব একসাথে, মানে আমি আর ও দুজনে শেয়ার করে করি। কিন্তু যখন আমি দেখছি যে আমার চশমা অত দাম আর কি, আমার মনটা না খারাপ হয়ে যাচ্ছিল। আসলে এর আগে আমি না, তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমি চশমা পরছি 5 থেকে, আর এখন পর্যন্ত এটাকে নিয়ে আমার 7 নম্বর চশমাতে চলছে আর কি। তো এর আগে আমি যতগুলো চশমা পরেছি ওই 1500 টাকার মধ্যে ছিল, কিন্তু এই চশমাটাই এত টাকা আর এত দামি। তো এই জন্য আমার মনটা একটু কেমন খারাপ লাগছিল যে আমি একটা দামি জিনিস ব্যবহার করছি আর ও নতুন বানাচ্ছে না, তো একটু মনটা কষ্ট হচ্ছিল। তো তারপর ও বললো এখন তোমারটা হয়ে যাক, পরে আমি বানিয়ে ফেলবো। তো তখন থেকে আমি চেষ্টা করছিলাম মনটাকে একটু রাজি করানোর আর কি। ইঁদুর কামড়া হয়েছে বার্গারে। ওকে।